রাব্বি। আচ্ছা, কত বছর ধরে বিজনেস করতেছো? 10 বছর ধরে। বয়স কত এখন? 15। ও, থাকো কোথায় এমনিতে? পরিবার ওইখানেই থাকে? ও নাইস। তাহলে খুব খুব হ্যাঁ, দুটো জাল দেবা। মানে তাহলে পরিবারকে তুমিই দেখতেছো মোটামুটি? না, দোকানে একটা না, 4টা আছে, লেগে তারও আছে। 4টা, বাকিগুলো দেখে কে? আব্বা আছে, ভাই আছে, কর্মচারী আছে। ও নাইস, দারুণ বিজনেস। সবাই একসাথেই থাকো না ঢাকায়? ও, এক দোকানদার কি চাইবো? বুঝতে পারছি। কেমন থাকে টাকা পয়সা? তাকে মোটামুটি যা চলে। দৈনিক কত থাকে তোমার আনুমানিক যদি বলো? এই লাভ থাকবে না, 1000 টাকা মতো। 1000 মতো। বিক্রি হয় কত? ওই 150, 100 মধ্যে হয়ে যায়, 125। নাইস। তাহলে মাসে 1000 হলে তোমার 30,000 টাকা থাকে। খরচ লাগে না। এই হচ্ছে বেলপুরি খাবার। নাম যেন কি বললো ভাইয়া? লাভ দিতেছে রাব্বি। রাব্বির বয়স 15। ঠিক আছে, সে খুব 10 বছর ধরে এই বিজনেস করতেছে। আর তার মানে হচ্ছে সে 5 বছর থেকে বিজনেস শুরু করে দিচ্ছে, এবং তার প্রতিদিন সেল বলবো যে 2500 টাকা হইলে মাসে প্রায় 80-85 হাজার টাকা সেল করে, কিন্তু লাভ থাকে তার প্রায় 30 থেকে 40 হাজার টাকা। ইমাজিন, আমরা আসলে রাব্বির কথা চিন্তা করি। এমন অনেক রাব্বি আছে ঢাকা শহর যারা এ ধরনের বিজনেস করছে। ঠিক আছে, যারা ঝালমুড়ি বিক্রি করে, পথঘাটে দেন, হচ্ছে আরও অনেক ধরনের স্ট্রিট ফুড আছে যারা বিক্রি করে। তো রাব্বির বিষয়টা অবাক, সে 5 বছর থেকেই সে এই ধরনের বিজনেস করছে, এবং তাদের ফ্যামিলির সবাই এই বিজনেসটা করছে, এবং তাদের আরও 3-4টা দোকান আছে যা তার বাবা দেখছে, তার ভাইয়েরা দেখছে। তাহলে চিন্তা করেন, 4 জনে যদি অ্যাভারেজে 30,000 করে থাকে, তারপরেও মাসে কত 1,20,000-30,000 টাকা চলে আসে। তো আমরা বলি যে ঢাকা শহর মানে কাজ নাই, বা নিজের লজ্জাটা রাখি আর কি। বিশ্বাস করেন, আপনি যদি চোখ লজ্জা না রাখেন, ঠিক আছে, যদি চোখ লজ্জা না রাখেন, তাহলে ঢাকা শহরে এসে আপনি ভালো টাকা আর্ন করতে পারবেন। ঠিক আছে, এবং গ্রামেও আর্ন করতে পারবেন, এরকম না। কিন্তু আমাদের মিডিল ক্লাসের প্রবলেম হচ্ছে কি, আমরা চোখ লজ্জা রাখি যে আমাদের মান সম্মান চলে যাবে, আমাদের ইজ্জত চলে যাবে। ঠিক আছে, এই ধরনের বিজনেস করলে। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমরা বিদেশে গিয়ে এর চেয়ে বাজে কাজ করি, টয়লেট পরিষ্কার করি, কি না করি, রাস্তাঘাট ক্লিন করি, হ্যাঁ অনেক কিছু করি, ওইখানে আমাদের মান সম্মান যায় না। ঠিক আছে, অথচ বাবা মাকে রেখে, ছেলে সন্তানকে রেখে বছরের পর বছর বিদেশ করছে। এ হলো আমাদের অবস্থা বাংলাদেশের। অথচ দেখেন, আসলে ঢাকা শহর টাকা উড়ে। ঠিক আছে, আপনি সামান্য একটা ফুচকার দোকান থেকে মাসে 1 লাখ টাকা সেল হচ্ছে, যেখানে লাভ হচ্ছে 30 থেকে 40 হাজার টাকা থাকে। ঠিক আছে, তো চিন্তা করা যায়। তো আমি এটাই বলবো যে আপনারা যারা চোখ লজ্জা রাখছেন, চোখ লজ্জা না রেখে নিজের কর্মটা করে খাই আমরা। ঠিক আছে, নিজের কর্মটা করে খাই। ইজ্জত, মান, ইজ্জতটা হচ্ছে সম্মান হচ্ছে একটা বড় বিষয়। ঠিক আছে, যারা বেকার ঘুরছি, হ্যাঁ গ্রামে থেকে বলছি যে কাজ করো, কোনো ইয়ে নাই, কিচ্ছু নাই, দেশের বাইরেও যেতে পারছি না টাকার জন্য, অনেক কিছু এক্সেট্রা এক্সেট্রা। তাই বলবো যে আপনারা যারাই আছেন, ঠিক আছে, এর শিক্ষা নেওয়া উচিত যে রাব্বি 5 বছর থেকেই তার বিজনেস শুরু করেছে। সামান্য একটা কিছু না, সামান্য হচ্ছে একটা বক্স নিয়ে, একটা ডেস্কে নিয়ে সে বসে গেছে। এখান থেকে তার মাসে 40 থেকে 50 হাজার টাকা, 80 থেকে 1 লক্ষ টাকা সেল হচ্ছে, যেখানে লাভ থাকতে সে 30 থেকে 40 হাজার টাকা। ঠিক আছে, এবং সে 5 বছর থেকে বিজনেস শুরু করেছে। চিন্তা করা যায়। তো বন্ধুরা, ভালো থাকেন, আবারও দেখা হবে নতুন করে ভিডিওতে। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আরেকটা কথা, যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন, ঠিক আছে ভিডিওটাকে, এবং কমেন্ট করবেন, লাইক করবেন আসলে আমার ভিডিওগুলো কেমন হয়। আল্লাহ হাফেজ।